প্রায় 20-25 লাখ টাকার মামলা মামা। সুদে আসলে যে এখন এই টাকা কই গিয়া ঠেকছে একমাত্র আল্লাহই ভালো জানে। এই ঘরে কতদিন ছিলাম তোর মনে আছে? আর তুই ঝড়ের রাতে আমার গলা জড়াইয়া ধরে ঘুমাইতি। যেই বাড়িতে ভাইয়েরা বোনের ঠকাইতে পারে সেই বাড়ির পানি খাওয়া হারাম। এই লড়তে তোমারে হইবই, ঠিক আছে? আমি এই সংসার চালানোর জন্য অনেক টাকা ধার করছি, আর তোমার বাবার বাড়ির টাকার আশায় আমি আছি। এই টাকা যদি আমি না পাই তাহলে আমার পাওনাদার রাস্তা রাখবো না। বলতেছি যেভাবে হোক তুমি এই টাকা ম্যানেজ করো। এই টাকা যদি জমি বেচা না পরিশোধ করতে পারি তাইলে তো আমরা শেষ মামা। আমাদের বোধহয় জেলে যাইতে হইব। সব ইস্তেমে আব্বার সই আছে, দেখবি? আব্বা সই দিছে কি দেয় নাই তা দেখা আমার লাভ নাই। আব্বা যদি ঋণ কইরাও থাকে এই বাড়ি বেচা কোটি টাকা পাইবেন। আব্বার ঋণ শোধ কইরা বাকি টাকা ভাগ করেন। মালিকের আমি নুন খাইছি ভাই, নুন খাইয়া মালিকের লোকে তো আর বেমানি করতে পারুম না। আব্বা যে ডায়েরিতে সবকিছু লেখা গেছে এটা যদি আমরা এখন পুজা ফেলাই পরে কোনো ঝামেলা হইব না তো? আমি জানি রে বাবা, জানি এই বয়সে এগুলা তোকে দেখতে হচ্ছে। তোর বড় ভাইরা কি জানি ফন্দি করতেছে, এটাই তো তোর কপাল। সইটা দিয়ে দাও, আমাদের টাকাটা হয়ে গেলে আমরা ঋণ পরিশোধ করে দিলাম। আর যদি টাকাটা না পাই তাহলে ঋণ কেমনে শোধ করবো? যেভাবে হোক নিতে হবো। ওরা শ্বশুর বাড়ি চলে যায়, ওদের আর বাপের বাড়ি কোনো হক থাকে না। মানে আমরা যে সমাজ ব্যবস্থায় চলি আর কি। তুমি এই কথা কইতে পারলা জামাল? টাকার লাইগা আমারে ছাইড়া দিবা? এই কান্না বন্ধ কর। পেট চললে ভালোবাসা থাকবো, ঠিক আছে? আর পেট না চললে ভালোবাসা চলবো না। কান্না পাতলে তো আসলে আমি জানতাম না যে তোমরা আমার বড় ভাই না, তোমরা আসলে কসাই। নিজের মরা বাপের কাগজ তোমরা পুরাতে চাও। জামাল মুরব্বী মানুষ মিথ্যা কথা কয় না। দুলাভাই মরার 2 দিন আগেও আমারে কইয়া গেছে। ভাইজান, শুনলাম নাকি বাড়িটা বেচে দিতেছেন? আর কুদ্দুস দালালের লগে নাকি কি কথা হয়েছে? চুপ, একদম চুপ, কাউরে কিচ্ছু কইবি না। যদি খালি রিনারে কিছু কইছস তোরে আমি তেজ্য করবো, তোর পড়ালেখার খরচ বন্ধ করবো, তোর হাত খরচ বন্ধ করবো।